إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا سمي له وأشهد أن محمدا عبده ورسوله صفيه وخليله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل يجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نديد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وأصحاب الأيكة وقوم تبة كل كذب الرسل فحق وعيد أفعيد بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله سبحانه وتعالى في كلامه المجيد من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزيد في العمر إلا البر ولا يرد القدر إلا الدعاء وإن الرجل يحرم الرزق بالذنب يصيبه
أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র সেই মহিয়ান গরিয়ান সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, যিনি আরশের উপরে থেকে আমাদেরকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, আমাদেরকে পরিচালনা করছেন, যার কাছে কোনো কিছুই গোপন নয়, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও যার দৃষ্টিতে রয়েছেন, সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, মুসলিম ফেতরাতের উপরে আমাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে ধরায় বেঁচে রেখেছেন, বেঁচে রাখার জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। এ ধরায় বেঁচে রেখে তিনি একসময় আমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর পর তার হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ইমানের ভিত্তিতে, যিনি আমাদেরকে নাজাত ও জান্নাত দান করবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখো কোটি সিজদায়ে শুকর। যদিও আমরা তার প্রশংসা করে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, যদিও ছোট্ট একটি বাক্য দ্বারা আমরা তার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আদর্শ করে, আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব করে এ ধারায় প্রেরণ করেছেন, যার আদর্শের বাস্তবায়ন প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপর ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা আজ নিজেদের পকেটকে ভারী করার জন্য, নিজেদের দলকে ভারী করার জন্য, নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য বিভিন্ন দল, উপদলে, মাযহাব, তরিকা ইদামে বিভক্ত হয়ে গিয়েছে, সেই আদর্শ দায়ে, আদর্শ ইমাম, আদর্শ মুবাল্লিগ, আদর্শ শিক্ষক, যার আদর্শের মধ্যে রয়েছে প্রকৃত হেদায়েত, কল্যাণ, নাজাত ও সফলতার পথ, সেই মহান আদর্শের প্রতি জানাই দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আজকে একটু আমরা বর্তমান সমাজকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। সে বিষয়টা হচ্ছে, যদিও এই বিষয়টা অনেক বিস্তৃত, তবুও আল্লাহ চাইতে সংক্ষিপ্ত করে উপস্থাপন করার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে সুখের উপকরণ কি। আমরা আমাদের জীবনে হতাশায় ভুগি, আমরা আমাদের জীবনে অশান্তিতে ভুগি, আমরা আমাদের জীবনে সুখ পাই না, আমরা আমাদের জীবনে অশান্তির এক ডগায় বসবাস করি, অশান্তির এক বেড়াজালের মধ্যে আমরা আমাদের জীবনকে দিনের পর দিন অতিবাহিত করছি। আসলে কেন আমরা জীবনে সুখ পাই না? আমরা অশান্তির মধ্যে কেন কাটি? কেন আমরা হতাশার মধ্যে থাকি? কেন আমাদের জীবনে সুখ আসে না? বা সুখ আসলেও কেন এটা স্থায়ী থাকে না? এই আসে, এই চলে যায়, কেন এটা? আমরা আমাদের জীবনে সুখ পাই না কেন? বা সুখের জন্য আমরা যেই পদ্ধতিগুলো গ্রহণ করেছি, আদৌ কি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়েছেন সেই বিধান অনুপাতে কি হয়েছে? বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখের জন্য, মানুষের জীবনের সুখের জন্য যে জিনিসটাকে প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই রাস্তা কি বাদ দিয়ে আমরা কি ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ করেছি কিনা, বা ভিন্ন কোনো রাস্তা আমরা ব্যবহার করছি কিনা, যার কারণে আমরা আমাদের জীবনে অশান্তিতে ভুগছি, সুখ পাই না, ইত্যাদি ইত্যাদি। তো যেটা আমি আগেই বললাম, বিস্তৃত বিষয়, তো আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক, সংক্ষিপ্ত করে উল্লেখ করবো ইনশাআল্লাহুল মুস্তাআন। আসলে আমরা আমাদের জীবনে সুখ পাওয়ার জন্য, আমরা আমাদের জীবনে একটু শান্তি পাওয়ার জন্য, একটু সুখের দেখা পাওয়ার জন্য, শান্তির একটু আশা পাওয়ার জন্য আমরা বিভিন্ন দিক ছুটাছুটি করি, বিভিন্ন দিকে আমরা ছুটাছুটি করি, বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে থাকি, বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা ধরে থাকি। আসলেই এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত পথ পদ্ধতি, এই সমস্ত রাস্তা, এই সমস্ত জিনিসগুলো, এটা কি কোরআন এবং সুন্নাহ সমর্থন করে কিনা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এরা সুশৃঙ্খল থাকবে, এরা শান্তিময় জীবন যাপন করবে, এটাই তো বিষয়বস্তু, এটাই তো বিষয়বস্তু। কিন্তু আফসোসের বিষয়, আমরা অশান্তির এক বেড়াজালের মধ্যে দিনের পর দিন অতিবাহিত করছি, দিনের পর দিন আমরা অতিবাহিত করছি। আজ আমরা সুখের জন্য,
আজ আমরা আমাদের জীবনের সুখের জন্য কি না করি, মিটিং করি, হরতাল করি, অবরোধ করি, ভাঙচুর পর্যন্ত করি, রাজপথ অবরোধ করে বসি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই বলে স্লোগান দেই আমরা। পৃথিবীতে আজ একটা জিনিসেরই অভাব, সেটাই হচ্ছে শান্তি। শান্তি চাই, শান্তি চাই বলে স্লোগান করি, রাস্তায় নেমে রাজপথ দখল করে রাজপথ দখল করে বসে থাকি। এমনকি পুরো জীবনটাকে পাল্টানোর জন্য ইনকামের সোর্সকে বাড়িয়ে দেই, আরো না হলে নিজের যে যা চাই সেটাকে দাবি উপস্থাপন করে বসি। এইভাবে কি শান্তি আদৌ আসতে পারে? এইভাবে কি আমাদের জীবনে শান্তি আদৌ আসতে পারে? এভাবে কি শান্তি আমাদের জীবনে আদৌ দেখা দিতে পারে? না, এইভাবে তো কোনোদিন আমাদের শান্তি আসবে না। এভাবে তো কোনোদিন শান্তি আসবে না। শান্তি যদি পেতে হয় আপনাকে, তাহলে ফিরে যেতে হবে। আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, যেই সমাজে এসে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, সেই 1450 বছর আগের ইসলামে আপনাকে ফিরে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ে, এমন এক দুর্বিষহ সময়ে এই পৃথিবীর বুকে এসেছিলেন যখন পৃথিবীতে শান্তি বলে কোনো জিনিস ছিল না, সব অশান্তিতে ভরপুর ছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন যেতে হয়নি, মাত্র কয়েকদিনের ভিত্তিতেই তিনি এমন এক শান্তিপূর্ণ রাষ্ট্র পর্যন্ত কায়েম করেছিলেন, যেটা পৃথিবীর বুকে আজও পর্যন্ত নজির হয়ে আছে, এমনকি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন জিনিস দিয়ে পৃথিবীর বুকে, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করলেন? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বলেছেন যে শাফাহুফরাতিম মিনান নারী, তোমরা ছিলে একবারে জাহান্নামের কিনারায়। এত অশান্তিপূর্ণ জীবন তোমাদের, ঘরে ছিল না শান্তি, বাইরে ছিল না শান্তি, কাজে কর্মে ইত্যাদি তোমাদের কোনো শান্তি ছিল না, অশান্তিতে তোমাদের জীবন ছিল ভরপুর। এই অশান্তিপূর্ণ জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন ঔষধ নিয়ে আসলেন, কি এমন জীবনের দীক্ষা নিয়ে আসলেন, কি এমন জীবনের শিক্ষা নিয়ে আসলেন, কি এমন জীবনের পথ পদ্ধতি নিয়ে আসলেন, যেটাতে শান্তিতে ভরে গেল। যেখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ছিল, যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে শুরু করে নিয়ে মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না, এখানে সবাই মিলে তখন কাঁধে কাঁধ মিলে একসাথে ইসলামের ঐক্যবদ্ধ বন্ধনে আবদ্ধ হয়ে, মানুষ ইসলামের ছায়াতলে এসে ঐক্যবদ্ধনে আবদ্ধ হয়ে ভাইয়ে ভাই হয়ে গেল। যারা পূর্বে ছিল শত্রু, একজন আরেকজনকে দেখলেই হিংসার দাবানলে জ্বলে উঠতো, যারা একজন আরেকজনকে দিলেই অস্ত্রের ঝনঝনানি উত্তাল হয়ে যেত, সেই মানুষগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এমন শিক্ষা পেলেন যে তারা ভাইয়ে ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিলেন? কি এমন শিক্ষা ছিল, কি এমন দীক্ষা ছিল সেখানে, কি এমন পথ পদ্ধতি ছিল এখানে? আজ আমরা শান্তির জন্য মরিয়া হয়ে উঠেছি। কেউ শান্তির জন্য ইনকামের সোর্সকে বাড়িয়ে দিয়েছি, না হলে নিজের ইনকাম দিয়ে, না পারলে ঘরের বউকে দিয়ে ইনকাম করাচ্ছি। একটু সুখের জন্য ইনকামের সোর্সকে বাড়িয়ে দিচ্ছি। কেউ ঘরে শান্তি পাচ্ছি না, পরকীয়ার রাস্তাকে বেছে নিয়েছি। কেউ শান্তি পাই না, এক পীরকে বাদ দিয়ে আরেক পীরে যাই। কেউ হয়তো পীরের ধর্ণা ধরি, কেউ হয়তো মাজারে যাচ্ছি, কেউ হয়তো পীরের কাছে যাচ্ছি, তাদের কাছে ধর্ণা ধরতেছি, তাদের কাছে গিয়ে হাত পাততেছি, কেউ হয়তো মাজারে গিয়ে সিজদা দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কেউ হয়তো রাজনৈতিক দলকে পাল্টিয়ে ফেলছি, এই দলে না আরেক দলে গেলে তো শান্তি পাবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের পরিস্থিতি আজকে এরকমই হয়ে গিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমরা শান্তি খুঁজি কোথায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রেখেছেন কোথায়? আর আমরা খুঁজি কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার জিকির থেকে, আমার অনুসরণ থেকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আমার নবীর আদর্শ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার জীবনকে সংকীর্ণময় করে দেব, একেবারে অশান্তিতে ভরে দেব। প্রিয় মুসলিম দিনী ভাইরা, আমরা আমাদের জীবনে কেন অশান্তিতে ভুগি, আমরা আমাদের জীবনে কেন শান্তি পাই না? এর একমাত্র একটাই কারণ, আমরা আমাদের নবীর আদর্শ থেকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছি, যেখানে এমন দূরে সরে গিয়েছি যে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছি আমরা।
আমরা আমাদের সুখের জন্য, আমরা আমাদের জীবনে শান্তি পাওয়ার জন্য কত কিছুই না করে থাকি, কিন্তু একটা বার কি চিন্তা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন। এই আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তাহলে তো শ্রেষ্ঠ পথ পদ্ধতি, শ্রেষ্ঠ সুশৃঙ্খল জাতি এরাই হবে। কিন্তু কেন আজ বিশৃঙ্খলাময়? কেন বিশৃঙ্খলাময় তাদের জীবন ব্যবস্থা? কেন জীবন ব্যবস্থা তাদের বিশৃঙ্খলাময়? কেন অশান্তিতে ভরপুর? কেন অশান্তিতে ভরপুর? একটাই কথা, ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহি বিমুখ জীবন যাপন আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে আমি আপনি দূরে সরে যাব। যত দূরে সরে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমি আপনি যত দূরে সরে যাব, তত আমাদের জীবনগুলো বিশৃঙ্খলাময় হবে, তত আমাদের জীবনগুলো অশান্তিতে ভরে যাবে। যত আমরা কোরআন এবং সুন্নাহর কাছে আসব, যত আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করব, যত কাছে আসব, তত আমাদের জীবনগুলো শান্তিময় হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওমাই ইয়াশু আন যিকরির রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন ওমাই ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে, নবীর আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে, অন্য কোন দল মত তরিকা ইসলাম মাযহাব অন্য কোন দিকে মুখামুখি হবে, অন্য কোন দিকে ছুটাছুটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নুকাইয়িদ লাহু কারিনা মিনাশ শাইতান, আমি তার জীবনের সঙ্গী হিসেবে একজন শয়তানকে নিযুক্ত করে দেব। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে মুখ ফিরিয়ে নিব, আমি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিব, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শয়তান নামক সঙ্গী নিযুক্ত করে দিবেন, যেই শয়তান আমার আপনার সর্বদাই সাথে থাকবে। আর এগুলো তো আমাকে আপনাকে ভালো কাজের আদেশ করবে, ঠিক না? আরে শয়তান আমাকে আপনাকে সর্বদাই ভালো কাজের আদেশ করবে, ঠিক না? না, কোনদিন সে ভালো কাজের আদেশ করবে না। শয়তান কোনদিন ভালো কাজের আদেশই করে না, কারণ শয়তান নামকরণ করাই হয়েছে এই জন্য, ও সবসময় মন্দ কাজের আদেশ করে, ও সবসময় মন্দ কাজের আদেশ করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে বোঝাতে চাইলেন যে ওমাই ইয়াশু আন যিকরির রহমান, আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে মুখ ফিরিয়ে নিব, আমি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিব। যত আমার আপনার সম্পর্ক কোরআন এবং সুন্নাহর সাথে খারাপ হবে, যত আমার আপনার কোরআন হাদিস সুন্নাহর সাথে আমার আপনার জীবন যত দূরে সরে যাবে, আমার আপনার জীবন তত অশান্তিতে ভরে যাবে, আমার আপনার জীবন তত অশান্তিতে ভরে যাবে, তত আমি আপনি মানসিক অশান্তি, সংসারের অশান্তি, দুনিয়ার অশান্তি, সামাজিক অশান্তি, সমস্ত অশান্তিতে আমি আপনি ভুগবো। প্রিয় মুসলিম দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুখী সমৃদ্ধ মুসলিম জাতি করেছেন, সুখী সমৃদ্ধ মুসলিম জাতি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুখী জীবনের জন্য কিছু উপকরণ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমি আপনি যদি সেই উপকরণগুলো গ্রহণ করতে পারি, তাহলেই আমি আপনি বুঝতে পারবো, হ্যাঁ, আমার আপনার দ্বারা সুখী জীবন যাপন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে কিছু সুখী জীবন যাপন করার মূলনীতি দিয়ে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিয়েছেন আমালুস সালেহ। আমি আপনি যদি সুখের জীবন চাই, আমি আপনি যদি সুখ পেতে চাই জীবনে, যদি অশান্তিকে দূরীভূত করতে চাই, এক নম্বরে আমাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমালুস সালেহর সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। আমাকে আপনাকে সৎ আমলের সাথে লেগে থাকতে হবে, সৎ আমলের সাথে লেগে থাকতে হবে, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোরআনুল কারীমে উল্লেখ করে বলতেছেন ওয়ামান আমিলা সালিহান, যে ব্যক্তি ভালো কোনো কাজ করবে, সৎ আমল করবে মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যেই ব্যক্তি ভালো কোনো কাজ করবে, যেই ব্যক্তি ভালো কোনো কাজ করবে, সেটা নারী হোক অথবা পুরুষ হোক, নারী হোক, যেই ভালো কাজ করবে ওয়াহুয়া মুমিনুন, মুমিন অবস্থায় থাকতে হবে। আকীদা বিনষ্ট হলে চলবে না, আপনাকে মুমিন অবস্থায় ভালো কাজ করতে হবে, আল্লাহর প্রতি আপনার সুধারণা থাকতে হবে, ইমানের যে রুকুনগুলো রয়েছে এগুলোর প্রতি আপনাকে ইমান মজবুত রাখতে হবে, সুদৃঢ় রাখতে হবে। আপনার আকীদা বিশ্বাসে শিরক মিশ্রিত রয়েছে, এই অবস্থায় আমি আপনি যত ভালো কাজ করি না কেন, এটা কোনো কাজ আসবে না, এটা কোনো কাজই আসবে না। আমার আপনার আকীদা বিশ্বাসে, আমার আপনার ইমানে দুর্বলতা রয়েছে, ইমানে শিরক মিশ্রিত রয়েছে, ইমানে কুটিলতা জটিলতা রয়েছে, এই ইমান নিয়ে আমি আপনি যত ভালো কাজই করি না কেন কোনো ফায়দাই আসবে না। সর্বপ্রথম আপনাকে ইমানটাকে মজবুত করতে হবে, ইমান মজবুত করার পরে আপনাকে আমলের দিকে যেতে হবে। আপনি ইমানের কোনো খবর নেই, আসছেন আমলের দিকে তাগিদ দিতে, কোনোদিন কাজ হবে না, কোনোদিনই কাজ হবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে 1 থেকে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত চালিয়েছেন। এই গোপনে 3টা বছরই ঈমানের দাওয়াত ছিল, আকীদা সংশোধনের দাওয়াত ছিল। আমার আপনার ভিতরে যে একটা কল্প আছে, ওই অন্তর পরিষ্কার করার দাওয়াত ছিল। অন্তরটাকে আগে আপনাকে পরিষ্কার করতে হবে, ঈমানটাকে আগে তাজা করতে হবে, ঈমানটাকে আগে মজবুত করতে হবে, এরপর আপনি আমল করবেন, তাইলে আমলের স্বাদ পাবেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা কেউ না কেউ অনেকেই ভালো কাজ করি, অনেকেই আছে আমরা ভালো কাজ করি, সৎ কাজ করি, ভালো কাজ করি, নেককার কাজ করি, কিন্তু আমরা শান্তি পাই না নেক কাজ করার পরে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নেক কাজের পরে মুমিন ব্যক্তি আত্মার প্রশান্তি লাভ করে। কিন্তু আমি আপনি ভালো কাজ করার পরেও শান্তি পাই না অন্তরে। কেন পাই না জানেন? আমার আপনার সৎ কাজ করি ঠিক আছে, কিন্তু ঈমানটা আগে সংশোধন করি নাই, ঈমানটা আগে মজবুত করি নাই। ঈমান মজবুত করবেন, এরপর আপনি ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজও করবেন, আপনার অন্তর প্রফুল্লতায় ভরে যাবে, আপনার অন্তর প্রফুল্লতায় ভরে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, আহুয়া মুমিনুন, ভালো কাজ করবে, সৎ কাজ করবে তো মুমিন হও, আগে আগে মুমিন হও, আগে অন্তরটাকে, ঈমানটাকে আগে তাজা করো, পরিপক্ক করো, অন্তরকে আগে পরিপক্ক করো ঈমান দিয়ে, আগে ঈমানকে তাজা করো, এরপরে তুমি ভালো কাজ করো, এরপরে ভালো কাজ করো, এরপর ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তোমাকে একটা উত্তম জীবন উপহার দেব। তাহলে আমি তোমাকে একটা উত্তম জীবন, একটা সুখের জীবন, একটা পরিষ্কার জীবন, স্বচ্ছ জীবন আমি তোমাকে উপহার দেব। কে বলছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন, শুধু আমি আপনি পুরুষ এই নয়, যে কোনো নারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে দিবেন। কারণ আমাদের চেয়ে না নারীরা আরো হতাশায় বেশি ভোগে, নারীরা আরো হতাশায় বেশি ভোগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেন, ওমান আমিলা সালিহান, যেই ব্যক্তি ভালো কোনো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক পুরুষ হোক, আহুয়া মুমিনুন, ঈমান থাকা অবস্থায়, ঈমানকে তাজা করা অবস্থায়, ঈমানকে পরিপক্ক করা অবস্থায়, যে ব্যক্তি ঈমানকে তাজা করা অবস্থায় ভালো কোনো আমল করবে, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা সুখী সমৃদ্ধ জীবন উপহার দেব। আসুন, সুখের জীবন আপনি পেতে চাইলে আপনার ঈমানটাকে আগে তাজা করতে হবে, এরপর আপনাকে আমলুস সালেহ করতে হবে, এরপর আপনাকে সৎ কাজ করতে হবে, এরপর আপনাকে যত ভালো কাজ আছে আস্তে আস্তে আপনি অ্যাপ্রুভাল হবেন, আস্তে আস্তে আপনি অগ্রসর হবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন হায়াতান তাইয়্যিবা ওয়া লানাসজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা জীবনে যা কিছুই কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পরকালে উত্তম প্রতিদান দান করব, উত্তম প্রতিদান দান করব, এমন প্রতিদান দান করব সে কখনো কল্পনাই করতে পারেনি, যে এত ছোট একটা ভালো কাজ করেছি আমি, যার বিনিময়ে আল্লাহ আমাকে এত বড় প্রতিদান দিয়েছেন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এটা। আমি আপনি সুখের জীবন চাই, আমি আপনি আমার জীবনটাকে সুখী সমৃদ্ধ করতে চাই, আমি আপনি আপনার জীবন থেকে অশান্তিকে দূরীভূত করতে চাই। কোনো পীরের রাস্তা নয়, কোনো মাজারের রাস্তা নয়, কোনো বাতিলের রাস্তা নয়, কোনো রাজনীতির রাস্তা নয়, আপনাকে এখানে আসতে হবে সৎ আমলের রাস্তায়, ঈমানকে তাজা করা অবস্থায় আপনাকে এই রাস্তায় আসতে হবে, তাহলে আপনি আপনার জীবনে শান্তি পাবেন। আমি আপনি শান্তি আজকে খুঁজি কোন রাস্তায়, খুঁজি কোন রাস্তায়, দেখুন খুঁজি কোন রাস্তায়। আমরা একটু শান্তির জন্য হাহাকার করি, শান্তির জন্য হাহাকার করি, হাহাকার করি, শান্তি নেই, শান্তি নেই। শান্তির জন্য ঘর ছেড়ে বাহিরে এসে 4 স্টলে বসে সময় কাটাই আমরা। শান্তির জন্য একটু মোবাইলে সারাদিন বসে থাকি, আমরা সারাদিন বসে থাকি, সারাদিন নিয়ে ফেসবুক ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করি। এগুলো কি আমাদের সুখের জীবন? না, এগুলো তো আমাদের সুখের জীবনের উপকরণ নয়। এগুলো কি আমাদের জীবনে সুখ এনে দিতে পারবে? না, এগুলো আমাদের জীবনে সুখ এনে দিতে পারবে না, এগুলো পারবে না আমাদের জীবনে সুখ এনে দিতে। আপনাকে ঈমান তাজা করতে হবে, ঈমানকে পরিপক্ক করতে হবে। শিরক মিশ্রিত ঈমান দিয়ে আপনি ভালো কাজ করবেন, শান্তি পাবেন না। সুতরাং শান্তি পেতে গেলে আপনাকে এক নাম্বার যেই কাজটা সেটাই হচ্ছে আপনার ঈমানকে তাজা করতে হবে, আপনার ঈমানকে তাজা করতে হবে। ঈমান তাজা করা ছাড়া, ঈমান পরিপক্ক করা ছাড়া ভালো কাজ করলেও আপনি জীবনে শান্তি পাবেন না। সুতরাং ঈমান পরিপক্ক করার সাথে সাথে আপনাকে ভালো কাজ করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াতুন তাইয়্যিবা দান করবে, হায়াতুন তাইয়্যিবা দান করবেন, একটা সুখী সমৃদ্ধ জীবন আপনার আমার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে তিনি আরেকটি আয়াতে আলো কথা বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে এই ব্যক্তি বা যারা ভালো কোনো কাজ করবে, ভালো কাজ করবে, সে পুরুষ হোক নারী হোক, আহুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়ে থাকে, ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা বিনিময় স্বরূপ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, ওয়ালা ইউজলামুন,
এদের উপরে কোনো প্রকার জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নম্বর আয়াতে আরেকটা ঘোষণা দিলেন ওমান আমিলা সালিহান, যেই ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, ওয়াহুয়া মুমিনুন, মুমিন অবস্থায়, ঈমানকে তাজা পরিপক্ক করা অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলছেন এরা জান্নাতে যাবে, এরা জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, ওয়ালা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাবিন, জান্নাতে গিয়ে তারা বেহিসাবি রিজিক পাবে। শুধু জান্নাতেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জীবন যাপন যারা করবে, রিজকান কারীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানজনক রিজিক দিবে, দুনিয়াতেও এদেরকে লাভজনক রিজিক দিবেন, দুনিয়াতেও এদেরকে সম্মানজনক রিজিক দিবেন। হে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আমার আপনার হায়াতুন তয়্যিবা কার না প্রয়োজন? সবারই প্রয়োজন। আমার আপনার জীবনে হায়াতুন তয়্যিবা প্রয়োজন, সুখী সমৃদ্ধ জীবন প্রয়োজন। এই সুখী জীবন গড়তে হলে আমাকে আপনাকে ঈমানের সাথে সৎ আমলের দিকে অগ্রসর হতে হবে। যত আমি আপনি সৎ আমলের সাথে, আমাদের ঈমানকে তাজা অবস্থায় সৎ আমলের সাথে যত আমি আপনি লেগে থাকবো, তত আমাদের জীবনে সুখ শুধু ফ্ল্যাক্সি লোডের মতো জমা হতে থাকবে। যত আমি আপনি সৎ আমল থেকে দূরে সরে যাব, তত আমার আর আপনার জীবনে অশান্তির ছায়া নেমে আসবে, হতাশার ছায়া নেমে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করলে শুধু একটা সুখী জীবনই দিবেন না, এর সাথে কতগুলো ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আপনাকে সম্মানজনক রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানজনক রিজিক দান করবেন। শুধু সম্মানজনক রিজিক নয়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। সর্বশেষ ফলাফল তো এটাই আমাদের চাওয়া পাওয়া, যে আমরা যেন জান্নাতে যেতে পারি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই গ্যারান্টি দিচ্ছেন। দুনিয়ার জীবনে আপনি তয়্যিব জীবন পাবেন, দুনিয়ার জীবনে আপনি হায়াতুন তয়্যিবা পাবেন, উত্তম জীবন পাবেন, আর পরকালে আপনি জান্নাত পাবেন। এর চেয়ে বড় পাওয়া আর কি আছে জীবনে? এর চেয়ে বড় পাওয়া আর জীবনে কি রয়েছে আমাদের? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের জীবনে সৎ আমল থেকে দূরে সরে পাপের রাজ্যে ডুবে গিয়েছি। সৎ আমল থেকে আমি আপনি অনেক দূরে সরে গিয়েছি। সৎ আমল থেকে আমি আপনি অনেক দূরে সরে গিয়েছি। সময় পাইলেই হাতে একটা রয়েছে না আমাদের শয়তানের বাস্ক, এটা নিয়েই সারাদিন টিপাটিপি করি গেলে এটা নিয়েই সারাদিন আমরা সময় পার করে দিই, টাইম পাস করে দিই আমরা এটা নিয়েই ঘন্টার পর ঘন্টা টাইম পাস করে দিই। রাতে শোয়ার সময়ও আমাদের একই অবস্থা, ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে। এমন সময় পার হয়েছে ফজরে আর জামাতে উঠতে পারি না আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অবস্থা আজকে কি হয়ে গিয়েছে। অথচ এত সময় যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জিকির করতেন, অথবা 2 রাকাত সালাত পড়তেন, অথবা কোরআন পড়তেন, তাহলে আপনার সৎ আমল হতো। সাথে সাথে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার স্বরূপ হায়াতান তয়্যিবা পাইতেন, উত্তম জীবন যাপন পাইতেন। আপনি সুখের জন্য ভিন্ন রাস্তা ব্যবহার করেছেন, কিন্তু আপনার জীবনে সুখ আসেনি, বরং আরো অশান্তিতে ভরে গিয়েছেন। আপনার জীবন আরো অশান্তিতে ভরে গিয়েছে, হতাশায় ভরে গিয়েছে। আমি আপনি সৎ আমল থেকে দূরে সরে যাচ্ছি পাপের দিকে। যত আমি আপনি সৎ আমল থেকে দূরে সরে যাব পাপের দিকে, তত আমি আপনি অগ্রসর হয়ে যাব। আমি আপনি সৎ আমল থেকে যত দূরে সরে যাব, তত পাপের দিকে আমি আপনি অগ্রসর হয়ে যাব। কারণ কোনো মানুষই খালি থাকবে না, কোনো সময়ই খালি থাকবে না, আপনার কোনো সময়ই খালি থাকবে না। আপনি যে কোনো না একটা কাজে লেগেই থাকবেন। আপনি সৎ কাজ করবেন না, অসৎ কাজ আমি আপনি করে ফেলবো, আর এই অসৎ কাজের কারণে পাপের কারণে আমার আপনার জীবন থেকে হায়াতুন তয়্যিবাটা উঠে যাবেই। এর সাথে আমার আপনার জীবনে আরেকটা নেতিবাচক পুরস্কার হিসেবে আমি আপনি আরেকটা পুরস্কার পেয়ে যাব, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। আন সাওবানিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আমি আপনি ভালো কাজ করব, আমাদের জীবনে হায়াত তয়্যিবা আসবে। আমি আপনি ভালো কাজ করব, আমাদের জীবনের আয়ু বেড়ে যাবে, জীবনের আয়ু বেড়ে যাবে।
জীবনে আয়ু বেড়ে যাওয়া মানে এটা নয় আপনি 100 বছর বাঁচার কথা 150 বছর বাঁচবেন, বিষয়টা এমন নয়। আপনি বাঁচবেন 100 বছরই, কিন্তু এই 100 বছরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ে এমন বারাকাত দিবেন যে 150 বছর হায়াত পেয়েও যে ব্যক্তি যা করতে পারেনি, আপনি 100 বছর পেয়েও তার চেয়ে বেশি করেছেন, তার চাইতে বেশি করেছেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে হায়াতুত তাইয়্যিবার বারাকাত। হায়াতুত তাইয়্যিবার বারাকাত এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। যদি আমি আপনি আমার জীবনে বারাকাত পেতে চাই, হায়াতুন তাইয়্যিবা পেতে চাই, তাহলে সৎ কাজের সাথে লেগে থাকতে হবে, ভালো কাজের সাথে লেগে থাকতে হবে। ওয়ালা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ। আর আমার আপনার ভাগ্য যদি পরিবর্তন করতে চাই, আমার আপনার ভাগ্যকে যদি ভালো কিছু করতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। ওই পীরের মাজারে গিয়ে, খানকার দরবারে গিয়ে, ওদের কাছে গিয়ে ধর্ণা ধরলে আমার আপনার কিছুই পাবো না। মরা মানুষের তো নিজেরই কোনো খবর নাই, ও আপনাকে কি দিবে? ও আপনাকে কি দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ। যে নিজের ব্যাপারে কিছু করতে পারে না, সে আপনার ব্যাপারে কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ। আপনার ভাগ্যে ভালো কিছু পেতে চান, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করুন, যা কিছু চাওয়ার রয়েছে আল্লাহর কাছে চেয়ে বসেন। যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের যদি কিছু পেতে চাও, কিছু যদি চাইতে হয়, তাহলে আল্লাহর কাছে চাও। এমন কি জুতার ফিতারও যদি প্রয়োজন পড়ে, তাহলে সেটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। আফসোসের বিষয়, আমাদের কিছু চাওয়ার প্রয়োজন হলেই এর কাছে, ওর কাছে, এর কাছে ধর্ণা ধরি ইত্যাদি ইত্যাদি, বড় ভাইয়ের কাছে কখনো ফোন, কখনো এখানকার নেতার কাছে ফোন ইত্যাদি। কখনো আল্লাহ যে আমাদের সব কিছুর মালিক, তিনি যে আমাদের সব কিছু দিতে পারেন, এই কথাটা যেন আমাদের মাথা থেকে উঠেই গিয়েছে, আমাদের মাথা থেকে উঠেই গিয়েছে এটা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ। আমি আপনি ভাগ্যে ভালো কিছু পেতে চাই তো আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি। ওয়া ইন্নার রাজুলু লা ইয়াহরুমুর রিজকা বিযামবি ইউসিবুহু। আর ব্যক্তি, কোন ব্যক্তি তার সংসারে বারাকাত উঠে যায়, তার আয় রোজগারে বারাকাত উঠে যায়, তার সংসারে অশান্তি হয়, সে যা পাপ কাজ করে পাপের কারণে। আমার আপনার জীবনে অশান্তি নেমে আসে পাপের কারণে, আমার আপনার জীবন থেকে শান্তি উঠে যায় পাপের কারণে, আমার আপনার জীবনের আয় রোজগারে বারাকাত কমে যায় এই পাপের কারণে, আমার আপনার জীবনে অশান্তির কালো ধোঁয়া নেমে আসে এই পাপের কারণে। এই পাপের কারণে, পাপের কারণে আমার আপনার জীবনকে অন্ধকারে ঢেলে দেয়, একেবারে যত অন্ধকার রয়েছে চতুর্দিকের অন্ধকার ঢেলে দেয়। প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, আমার আপনার জীবনে আমি আপনি একটু চিন্তা করি তো, আল্লাহ তাআলা সৎ কাজ করতে বলছেন আমাকে আপনাকে। যদি হায়াতুন তাইয়্যিবা পেতে চান, সুখের জীবন পেতে চান, তাহলে সৎ কাজ করতে হবে। কাজ দুইটাই, হয় সৎ না হয় অসৎ। কাজ কিন্তু দুইটাই, এর মাঝামাঝি আর কোনো কাজ নাই। হয় ভালো কাজ করবেন, না হলে মন্দ কাজ করবেন, দুইটাই তো। আমরা আপনার জীবনে তো এটাই রয়েছে। আমি আপনি ভালো কাজ করলে শান্তি পাবো, সুখী সমৃদ্ধি জীবন পাবো। আর যদি অসৎ কাজে, ভালো কাজ থেকে দূরে অসৎ কাজের দিকে লেপটাইয়া পড়ি, তাহলে আমার আপনার জীবনে শান্তির পরিবর্তে অশান্তি আসবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। প্রিয় মুসলিম ভাইরা, শান্তি পেতে চাই আমরা, শান্তিকামী আমরা, শান্তি পেতে চাই আমরা, শান্তিকামী আমরা। কিন্তু স্লোগান দিয়ে কখনো শান্তি আসবে না, স্লোগান দিয়ে কখনো শান্তি আসবে না। রাজপথ দখল করলে কোনোদিন শান্তি আসবে না, গাড়িগুড়ি ভাঙচুর করলে কখনো শান্তি আসবে না। শান্তির একটু অশান্তি হলে বউকে পিটাবেন, এই ছেলে মেয়েকে পিটাবেন, এইভাবে কোনোদিন শান্তি আসবে না আমার আপনার। এগুলোতে কোনোদিন শান্তি আসবে না। শান্তির ধর্ণা আপনাকে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথ পদ্ধতি আমাকে আপনাকে দিয়েছেন, সেইটাতেই আসতে হবে। সুখের এক নাম্বার উপায় হচ্ছে, সুখের এক নাম্বার উপায় উপকরণ হচ্ছে আমাকে আপনাকে সৎ আমলে লেগে থাকতে হবে, সৎ আমলে লেগে থাকতে হবে, সৎ আমলে লেগে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনে ভালো কাজগুলো করার তৌফিক দান করেন, সুখী জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। যদিও আরও অনেকগুলো রয়েছে, প্রায় সুখী জীবন যাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূলনীতিগুলো দিয়েছেন, তার মধ্যে প্রায় 6টা মূলনীতি রয়েছে, যেগুলো একেবারে পিওর মাখন মাখন। যে 6টা মূলনীতি আরও রয়েছে, কিন্তু এই 6টা করলে ওগুলো চলে আসবে। তার মধ্যে একটা কেবল আমরা নিয়ে আলোচনা করলাম, আরও সামনে আসলে ইনশাআল্লাহ বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাদাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু বিল্লাহি তৌফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইরা, আমরা চাই আমাদের জীবনটা সুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেখ। আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন,
আমাদের রাষ্ট্রীয় জীবন, এমনকি অফিস আদালত থেকে কর্মজীবন থেকে শুরু করে সকল কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শান্তিতে ভরে দেখ, আমাদের বারাকাতে ভরে দেখ, এটাই আমরা চাই, এটাই আমাদের কাম্য। কারণ অশান্তি হলে আপনি ইবাদত করে শান্তি পাবেন না, অশান্তি হলে আপনি কাজকর্ম করে শান্তি পাবেন না, অশান্তি হলে আপনি পরিবারের সময় দিয়ে শান্তি পাবেন না, অশান্তি হলে আপনার স্ত্রীর সাথে আপনি কাজকর্ম করবেন, এতেও আপনি শান্তি পাবেন না, অশান্তি হয়ে গেলে আপনার অফিসে আদালতে গিয়েও আপনি শান্তি পাবেন না, কোথাও আপনার শান্তি থাকবে না, শুধু অশান্তি হলে। সুতরাং এই অশান্তির পরিবর্তনটা ঘটতে হবে, আপনাকে শান্তি আনয়ন করতে হবে সৎ আমলের মাধ্যমে। সৎ আমলের মাধ্যমে, সৎ আমল যদি আমি আপনার জীবনে করি, আমি আপনার জীবনে যদি সৎ আমল নিয়ে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে বারাকাত দিয়ে ভরে দিবেন, বারাকাত দিয়ে ভরে দিবেন, বারাকাত দিয়ে ভরে দিবেন। আর যদি না করি, আর যদি না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আপনি পাপে জড়িয়ে পড়ব, আমি আপনি পাপে জড়িয়ে পড়ব, আমি আপনি পাপ করব, আমি আপনি অন্যায় করব, আমি আপনি জুলুম করব, নির্যাতন করব, আমি আপনি অসৎ পথে আমাদের জীবনের হায়াতটাকে শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার আপনার কর্মের কারণে আল্লাহ জমিনে এবং জমিনে স্থলভাগে সর্বত্রে ফাসাদ ছড়িয়ে যাবে, সর্বত্রে ফাসাদ ছড়িয়ে যাবে, সর্বত্রে অশান্তি ছড়িয়ে যাবে, অশান্তি ছড়িয়ে যাবে আমার আপনার কারণে। আমি আপনি অপরাধ করব, এর বিনিময়ে আরো যে মাখলুকগুলো রয়েছে যারা কখনো অন্যায় করে না, এরাও আমার আপনার পাপের কারণে শাস্তি ভোগ করবে, এরাও আমার আপনার পাপের কারণে অশান্তি ভোগ করবে, এরাও আমার আপনার পাপের কারণে এরা অশান্তি ভোগ করবে, আযাব ভোগ করবে। কেন এটা? কেন এটা? আর বিনিময়ে কি পাবো জানেন? বিনিময়ে কি পাবো? এক তো আমার আপনার পাপের কারণে অশান্তি হয়েই যাচ্ছে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হচ্ছেই, ওয়ালা আনাহুমুল লাইনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে ওই যে সমস্ত প্রাণীগুলো রয়েছে যারা কোনো ব্যক্তির পাপের কারণে শাস্তি পায়, যারা কোনো পাপের কারণে পাপের কারণে শাস্তি পাচ্ছে, পাপের কারণে তারা নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের কারণ হয়ে আযাবের মধ্যে পতিত হয়ে যাচ্ছে, এরা আল্লাহর কাছে দুহাত তুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবে, আমার আপনাকে লানত করবে, লানত করবে, লানত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে তারা ফরিয়াদ করবে। কোন দিকে যাবেন আপনি প্রিয় মুসলিম ভাইরা? কোন দিকে যাবেন আপনি? আমি আপনি পাপে জড়িয়ে পড়ব, আমার আপনার জীবন তো অশান্তিতে ভরে যাবে, যাবেই। সাথে আমার আপনার পারিপার্শ্বিকতায় যেই প্রাণীগুলো রয়েছে যারা কখনো পাপ করে না, এরাও আমার আপনার পাপের কারণে অশান্তি ভোগ করবে, আর এরাও আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আপনার ব্যাপারে বদদোয়া করবে। এক তো আপনার জীবনে অশান্তি, তার মধ্যে তাদেরও বদদোয়া। জীবনটা কোন দিকে চলে যাবে আমার আপনার? জীবনটা আমার আপনার কোন দিকে চলে যাবে? কোন দিকে চলে যাবে? কোন দিকে চলে যাবে? যদি আমি আপনি সৎ কাজ করি, আমাদের জীবনটাকে সওয়াবের মধ্যে, ভালো কাজের মধ্যে কাটিয়ে দেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলছেন, ইয়াকুম বা আলাইকুম বিল বিররি, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে ভালো কাজ করা, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে সওয়াবের কাজ করা, তোমাদের উপরে অপরিহার্য হচ্ছে সওয়াবের কাজ করা, নেকির কাজ করা। কারণ ফাইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, কেননা সওয়াবের কাজগুলো, ভালো কাজগুলো তোমাকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। ওয়া ইয়াকুম বিল কিযবি, আর তোমাদের উপরে আবশ্যক হচ্ছে মিথ্যার যত পথ পদ্ধতি রয়েছে, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের যত পথ রয়েছে, এগুলোকে পরিত্যাগ করা। কারণ ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি, কেননা মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়, আর এই পাপ, এই অন্যায়, এই অত্যাচার মানুষকে একদম ইয়াহদি ইলাল নারি, জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়, জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। সুতরাং আমি আপনি চাই না জাহান্নামে জ্বলতে, আমি আপনি চাই না জাহান্নামের আগুনে পুড়তে, কারণ সেই শক্তি, সেই সামর্থ্য আমার আপনার নেই যে আমি আপনি জাহান্নামে জ্বলবো। সেই শক্তি, সেই সামর্থ্য আমার আপনার নেই প্রিয় মুসলিম ভাইরা। সেই শক্তি সামর্থ্য আমার আপনার নেই যে আমি আপনি জাহান্নামে জ্বলতে পারবো, এই আগুন সহ্য করতে পারবো, আমার আপনার সেই শক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে যে আগুনটা দিয়েছেন, এই আগুনের চেয়েও 70 গুণ বেশি উত্তাপ হচ্ছে, তেজ হচ্ছে জাহান্নামের ওই আগুন, জাহান্নামের ওই আগুন। আমরা এই দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না, দুনিয়ার এই আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার এই আগুন দিয়েই লোহাকে পর্যন্ত গলিয়ে ফেলানো হয়, দুনিয়ার এই আগুন দিয়েই স্বর্ণকে গলিয়ে ফেলানো হয়, দুনিয়ার এই আগুন দিয়েই মাটিকে পুড়ে পাকা ইট বানানো হয়। প্রিয় মুসলিম ভাই, কখনো কি চিন্তা করেছেন এই দুনিয়ার আগুনের চেয়ে বেশি উত্তাপ
70 গুণ বেশি ওই আগুন আমি আপনি যদি চলে যাই, আল্লাহ না করুক, তাহলে সহ্য করবোটা কিভাবে? এই সহ্য করার শক্তি তো আমাদের নেই, এই সহ্য করার শক্তি তো আমার আপনার নেই, সহ্য করার শক্তি নেই আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে প্রথমে 1000 বছর পুড়িয়েছেন, জাহান্নামকে 1000 বছর পুড়িয়েছেন। পোড়ানোর পরে জাহান্নামের আগুন লাল টকটকা হয়ে গিয়েছে। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর এই জাহান্নামটাকে পুড়িয়েছেন, জাহান্নামের আগুন তখন সাদা হয়ে গিয়েছে। এরপরে আবার 1000 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে পুড়িয়েছেন। এরপরে জাহান্নামের আগুন 3000 বছর পোড়ার পরে জাহান্নামের আগুন কালো কুচকুচে অন্ধকার হয়ে গিয়েছে। এই অন্ধকার আগুন, এই আগুনের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। যদি আমি আপনি জীবনে ভালো কাজগুলো না করি, সৎ আমলগুলো না করি, সওয়াবের কাজগুলো না করি, সওয়াবের কাজ না করার কারণে, নেকির কাজগুলো না করার কারণে, আমলে সলেহ না করার কারণে এক তো দুনিয়াতেই আমরা অশান্তি ভোগ করছি, দুনিয়াতেই আমরা অস্থিরতা ভোগ করছি, দুনিয়াতেই আমরা কেমন যেন জীবন নিয়ে হতাশা ভোগ করছি, আবার পরকালেও শাস্তি। আল্লাহ, আমরা তো সহ্য করতে পারবো না, আমাদের তো সেই শক্তি নেই আল্লাহ, আমাদের তো সেই শক্তি নেই আল্লাহ যে আগুন আমরা সহ্য করব। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, দুহাত তুলে দোয়া করি, আল্লাহ এই জাহান্নাম আপনি বানিয়েছেন, আমরা এখানে থাকার যোগ্য নই আল্লাহ, আমরা এখানে থাকতে পারবো না আল্লাহ, আমরা এখানে থাকতে পারবো না আল্লাহ। আপনি আমাদের ভুলের দিকে না তাকিয়ে আল্লাহ আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদেরকে ভালো কাজ করার সুযোগ এবং তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে ভালো কাজ করার সুযোগ তৌফিক দান করেন আল্লাহ, এবং এই ভালো কাজ করে আমরা যেন আপনার সুখের জায়গা জান্নাত দখল করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, আপনি আপনার ক্ষমার দিকে দেখে, আপনি আপনার ক্ষমার দিকে দেখে, আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে হায়াতুন তয়্যিবা দান করুন আল্লাহ। এই হায়াতুন তয়্যিবা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, কবরের সওয়াল জবাবগুলো দিয়ে চিরসুখের জান্নাত অর্জন করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, আমরা আমাদের জীবন থেকে ভালো কাজগুলো যত হারিয়ে ফেলেছি অতীতের দিকে, ইয়া আল্লাহ সেগুলো তো আর ফিরে আসবে না, বাকি জীবনে যেন আমাদেরকে পাপের লেশ না লাগে। ইয়া আল্লাহ, সর্বদাই যেন ভালো কাজের মধ্যে থাকতে পারি, সর্বদাই যেন সওয়াবের কাজের মধ্যে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ইয়া আল্লাহ, ভালো কাজ করার পূর্বে আমরা আমাদের ইমানটাকে যেন একটু মজবুত করতে পারি, ইমানটাকে যেন একটু তাজা করতে পারি, ইমানটাকে যেন একটু পরিপক্ক করতে পারি, ইমানটাকে যেন একটু লোহার চেয়েও শক্ত মজবুত গাঢ় করতে পারি। ইয়া আল্লাহ, আমাদের সেই তৌফিক দান করেন। আমিন আমিন। আকুলি কাউলি হাদা ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন ওয়া নাফা'না ইয়্যাহু বিল কুরআনিল আযীম। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم ربنا بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. قوموا للصلاة. السلام عليكم ورحمة الله.